হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঝর্ণা মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আবারও চলে আসলাম অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ আমার এই ব্লগ ভিডিওটা দেখতে থেকো। কেমন লাগছে ভিডিওটা প্লিজ দেখো, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ তো দুপুর দুপুরের এখন কী বানাবো না বানাবো সেটাই এখন আমি তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা প্লিজ দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরাও দুপুরে আজ কী কী রান্না করছো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। তো তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হওনি, তো তোমরা প্লিজ তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ভিডিওটা প্লিজ দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখো আজকে আমার দুপুরের রান্না কি কি হবে, ঠিক আছে? তোমাদের দেখাবো আজ কী কী রান্না হবে। তো এই দেখো, আজকে আমি দুপুরে করব করলা আলু ভাজা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তো বন্ধুরা দেখো, আজকে হবে করলা আলু ভাজা, আর হবে এই যে মাছ, এই যে মাছের ডিম। কার কার মাছের ডিম খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও, আমার তো হেভি লাগে। তো হবে মাছের ঝোল, মাছের ঝোল করব না, মাছের ঝাল করব। আর করব ডাল। তো দেখি রেসিপিটা তোমাদের দেখাতে পারি কি না, চেষ্টা করব দেখানোর। যদি দেখাতে পারি তো প্লিজ তোমরা দেখো। আর প্লিজ দেখতে থেকো ভিডিওটা। আমি এখন মাছটা ধোবো, তারপরে ভাজবো। তো তোমরা প্লিজ দেখতে থাকো, আমি এখন এই যে রান্না করব। তোমরা দেখতে থাকো, টাটা, দেখতে থাকো। আর হ্যাঁ, এই যে দেখো আমার মেয়ে, ওকে এখন দিয়েছি এই যে ফুটটা, এটা নিয়ে এখন ও খেলা খেলবে। কারণ ওকে কিছু না দিলে ও না খেলা খেলবে, আমার কোনো কাজ করতে দেবে না, তাই ওকে এখন দিয়েছি খেলতে। ও এখন ওর মতো বসে বসে খেলবে, আর আমি ঝটপট রান্না করে নেব। তোমরা প্লিজ দেখো আমি রান্নার রেসিপিটা তোমাদের দেখাতে পারছি কি পারছি না। যদি দেখাতে পারি তো খুবই ভালো। তোমরা প্লিজ দেখো কেমন হলো আমার ব্লগ ভিডিওটা আজকের, তোমরা প্লিজ দেখো আর দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমি মাছে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটা ভাজবো। তেল গরম হয়ে গেছে কড়াইয়ে। মাম্মা একটু সরে বসো ওইদিকে মাম্মা। এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে, ওপরে বসিয়ে দিয়েছিলাম তো ওখানে খেলবে না, কান্না করছিল, আবার এই যে নিচে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা দেখো ওকে নিয়ে আমি কি কি করি। তো এই যে এখন এই যে দেখো তো দেখো আমি এখন মাছ ভাজতে দিয়েছি। তো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছের ডিমটা একটু সেদ্ধ করে নিলাম, তারপরে ভাজবো। আর দেখো আমার মেয়ের অবস্থা, এই যে আমি রান্না করছি আর ও দেখো এদিকে রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, আবার এদিকে এই যে কাজ বাড়িয়ে রেখেছে। দেখো আমার মেয়ে বলছে দেখি 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 কে কে। তো এখন এই যে মাছগুলো তুলে নেব, এরপরে পুরো মাছগুলো ভেজে নেব, তোমরা প্লিজ দেখো। তো বন্ধুরা এবার আমি কুকারে ডাল বসিয়ে দেবো। ডাল হবে করলা আলু ভাজা আর মাছের তরকারি।
তো এখনও করলা আলু এই যে কেটে রেখেছি, এখনও বানাইনি। মাছটা ভেজে নিই, মাছটা বানিয়ে নেব, তারপরে লাস্টে করলাটা ভেজে নেব। তো চলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরো আজকে রান্নাটা। তোমরা দেখি দেখাতে পারি কি না, জানি না গ্যাসও শেষ হয়ে যাবে কি না। তো চলো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। টাটা, দেখতে থাকো। তো বন্ধুরা কি বলবো, রান্না করতে করতে পুরো ঘেমে গেছি, গরম লাগছে না এত, কি বলবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন ভাজছি ডিম, মাছের ডিমগুলো। মনে হচ্ছে পুরো রেসিপি রান্না তোমাদের দেখাতে পারবো না সব কিছু। এদিকে আমার মেয়ে জ্বালাচ্ছে আমাকে। ওই যে আমার মেয়ে টাকা আছে, শোনা বন্ধুদের হাই করে দাও, বাই বলে হাই। তো কী বলতো, আজকে আমি এত রান্না কেন করছি, কারণ আমাদের বাড়ি আসবে আজকে আমার মামা আমার মামি, ওনাদের বলেছি খাওয়ার জন্যে। তো আজ ওনারা আসবে খেতে, তাই ভাবলাম তো এরকমই কিছু রান্না করি। এক তরকারি দিয়ে তো আর ভাত দেওয়া যাবে না না। তো ডাল, করলা আলু ভাজা আর মাছ, তো এই রান্না হবে আজকে। তোমরা প্লিজ দেখো আমার ভিডিওটা কেমন লাগলো, প্লিজ কমেন্টে জানিও। তো সত্যি বলছি, আমার মেয়েকে নিয়ে আমি একদম রান্না করতে করতে পরেশান হয়ে যাচ্ছি। আর কি বলো তো, আমার ঠান্ডা লেগে গেছে, তো গলার আওয়াজটাও বুঝতেই পারছো কেমন আসছে। সব কিছু মশলা করে রেখেছি, এই যে পেঁয়াজ টমেটো এতে মশলা করা আছে। ডিমটা ভাজা হয়ে গেলে খাবা, টমাটো খাও। ডিমটা ভাজা হয়ে গেলে আমি মাছ তরকারিটা রান্না করে নেব। ডিমগুলো কেমন ফুটছে, সরো সরো মাম্মা সরো। ডিমগুলো কেমন ফুটছে দেখো, মাছের ডিমগুলো। বাবা ভয় লাগছে রান্না করতে। তো আজকে আমি আবারও অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও এনেছি, কারণ আনতে পারি না, হয় না, আমার মেয়ের জন্য সময় হয় না ঠিক করে, আমি শর্ট ভিডিও ছাড়তে পারছি না। তো আর হ্যাঁ, এটা আমার দুপুরে রান্না হচ্ছে, তো ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার হয়তো বিকাল হয়ে যেতে পারে কিংবা সন্ধে হয়ে যেতে পারে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই, কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো, দেখতে থাকো, চেষ্টা করছি আমি পুরো ভিডিওটা দেওয়ার। যদি নাও দিতে পারি তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি তো দেখিয়ে দিলাম আজ আবার কী কী রান্না হবে। তো তোমরা প্লিজ যদি পুরো ভিডিওটা না দেখাতে পারি, তোমরা তবুও প্লিজ ভিডিওটা দেখে নিও, যেটুকু করেছি আর কি, যেটুকু দিতে পারবো সেটুকু দেখে নিও, দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এই যে এত টাইম লাগলে কি বলবো, অনেকটা টাইম লেগে গেল। তো এই যে এবার তরকারিটা রান্না করে নেবো। মাছটা তেল দিয়েছি গরম করতে। পেঁয়াজটা দিয়ে দিলাম, হয়তো একটু নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। জানি না তোমাদের ঠিকঠাক মতো দেখাতে পারছি কিনা, কী করবো।
দেখো। তো এবার হালকা একটু পাঁচফোড়ন দিয়ে দেব, কারণ মাছ তরকারিটা না একটু পাঁচফোড়ন দিলে সত্যি মতলব সেন্টটা অন্যরকম লাগে, তাই না? হালকা একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম মাছটা এখন। মা, তো বন্ধুরা এই যে পেঁয়াজটা অনেকটা ভাজাই হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেব। দেখুন তো বন্ধুরা এই যে এবার মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আদা রসুন ঝাল জিরে সব কিছু একসাথেই মশলা করে নিয়েছি। তো বন্ধুরা এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আগেই লবণ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে লাস্টে জল ঢেলে মাছ কটা দিয়ে দেব। আমি এর বেশি আর তোমাদের দেখাতে পারছি না। তারপর তো করলা আলু ভাজবো, ডাল তো কুকারে হয়ে গেছে, তারপরে আমি লাস্টে ভাত বসিয়ে দেব। তো প্লিজ বন্ধুরা অনেকটাই করলাম, দেখো আমার কি হাল রান্না করতে করতে। তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, আজকে বেশি আর দিতে পারলাম না, টাটা।